খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর জিন এই দুটো জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত বندگির জন্য। তাহলে ইবাদত বندگি আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে করতে হবে। আল্লাহর ইবাদত যদি করতে হয় তাহলে কি শুধু পুরুষেরাই আল্লাহর ইবাদত করবে, না মেয়েরাও করবে? মেয়েদের আর পুরুষের কোনো পার্থক্য নাই। পুরুষের যা অবস্থা নারীদেরও তাই অবস্থা। পুরুষেরও জন্ম ওদেরও জন্ম, পুরুষের মৃত্যু এদেরও মৃত্যু, এদেরও নামাজ ওদেরও নামাজ, এদেরও রোজা ওদেরও রোজা, এদেরও হজ ওদেরও হজ, এদেরও যাকাত ওদেরও যাকাত, সব একই জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন তার শারীরিক দিক দিয়ে কয়েকটা জিনিস পার্থক্য করেছেন, না হলে নর নারী একই জিনিস আল্লাহর ইবাদত বندگির জন্য তৈরি করা হয়েছে। অতএব দুনিয়াতের শিক্ষা মেয়েদের জন্য জরুরি, নারীদের জন্য বেশি জরুরি। আপনি দেখবেন পোস্টারে পোস্টারে লেখা থাকে মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। আবার দেখবেন লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আবার অনেক জায়গাতে লেখা আছে শিক্ষাই মূলধন। তাহলে শিক্ষাই হলো মূলধন। পুরুষের শিক্ষা শুধু নয়, নারীদেরও শিক্ষা শিখতে হবে। এদেরও দুনিয়াতের শিক্ষা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নবী বললেন, কি বললেন? তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমাতিন। আল্লাহ নবী বললেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে শিক্ষা অপরিহার্য। শিক্ষা আমাকে শিখতেই হবে। নামাজ ফরজ, কিন্তু নামাজ সবারই উপরে ফরজ নয়। রোজা ফরজ, কিন্তু রোজা সবারই উপরে ফরজ নয়। হজ ফরজ, কিন্তু সবারই উপরে হজ যাকাত ফরজ নয়। কিন্তু শিক্ষা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ, দুনিয়াতের শিক্ষা। কারণ আপনাকে বিছানায় শুতে হবে। বিছানায় শুতে গেলে আপনাকে একটা দোয়া বলতে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া। শুয়ে গেলে আপনাকে উঠতে হবে, ওঠার একটা দোয়া বলতে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনাকে বলতে হবে। সকাল বেলাতে উঠবেন, আয়নাতে মুখ দেখবেন, আপনাকে একটা দোয়া বলতে হবে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলকি বলতে হবে। আল্লাহ রাসূল বললেন জুম্মার দিনে আপনি যতই নেকির কাজ করেন কিছুতেই অত নেকি হবে না যত নেকি হবে জুম্মার নামাজ পড়লে। ঈদের দিন যে কাজই করেন না কেন অত নেকি কিছুতেই হবে না যত নেকি হবে ঈদের নামাজ পড়লে। রমজান মাহিনা এলে যতই নেকির কাজ করেন অত নেকি কিছুতেই হবে না যত নেকি হবে রমজান মাহিনার সিয়াম পালন করলে। কুরবানির দিনে অত নেকি কিছুতেই হবে না যত নেকি হবে কুরবানি করলে। অতএব আজকে হলো জালসা, বাৎসরিক জালসা। আজকে আপনি যতই নেকির কাজ করেন না কেন কিছুতেই অত নেকি হবে না যত নেকি হবে আজকে দান করলে। 5,000, 10,000, 20,000 বলেন, 10,000 টাকা দান একটা বলে। যে মেনকারা আছেন এলাকায়, হ্যাঁ এলাকা তো বিশাল এলাকা আপনাদের, এই ধুলিয়ান এলাকা বিখ্যাত এলাকা। পশ্চিমবাংলায় যেখানে যাবেন ধুলিয়ানের নাম আছে। রমজান মাহিনা এলো আর যত ফকির আর মিসকিন আর মৌলবি আর মৌলানা আর মাদ্রাসা সব এসে গলি 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 দোকানে 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 সব আমরা দেখতে পাই। আপনি যদি বলেন মৌলানা আপনাকে তো কোনোদিন দেখতে পাই না, আমি ওই কাজে নাই, সেই জন্য আপনারা আমাকে জীবনে কোনোদিন দেখতে পান না। আমরা তো বক্তা, আপনি স্টেজে দেখতে পাবেন, আপনি রাস্তায় কি করে পাবেন? কিন্তু রাস্তার লোকগুলোকে আপনারা দেখতে পান। তাহলে এই এলাকা বিশাল এলাকা। আপনাদের এখানে টাকার জাকিরা, আপনাদের এখানে ধন দৌলতের জাকিরা, এখানে বড় বড় ধনী আছে। গ্যাস কোম্পানি, নূর কোম্পানি, পতাকা কোম্পানি, হাওড়া কোম্পানি, বড় বড় কোম্পানিতে লক্ষ লক্ষ মানুষ তারা এই চাকরি বাকরি করে, জীবিকা নির্বাহ এখান থেকে হয়। অতএব লক্ষ লাখ কোটি কোটিপতি বহুত মানুষ আপনাদের এলাকায় আছে। বলেন তার মধ্যে একটা ছোট্ট আজকে জালসা, মেয়েদের জালসা, আমি মেয়েদেরই ওয়াজ করবো আজ। বলেন দেখি কে আছেন আল্লাহর বান্দা একটা 10,000 টাকার দান আমি খাস করে আপনার জন্য দোয়া দিব এবং হাত তুলে দোয়া দিব। যান, কথা দিয়ে দিলাম, 10,000 টাকার একটা দান বলেন, আপনার জন্য আমি খাস করে দোয়া দিব। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু
আলিম। তাহলে আপনাকে তো আগেই বলেছি মাদ্রাসায় দিবেন না তো দিবেন কোথায়? যদি সারা বছর খেয়ে দেয় 1000 টাকা বাঁচে, আপনাকে তো 25 টাকার যাকাত দিতে হবে। যদি আপনার বাড়িতে 10টা গরু থাকে, তাহলে একটা ছাগল বছর পার হলে দিতে হবে। 30টা যদি উট হয়, 2 বছরে একটা উট আপনাকে যাকাত দিতে হবে। 40টা যদি বকরি হয়, একটা ছাগল আপনাকে যাকাত দিতে হবে। 100টা যদি ছাগল হয়ে যায়, 2টো ছাগল আপনাকে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। 20 মণ যদি ধান হয়, গম হয় ইত্যাদি, আপনাকে 1 মণ আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে, উশুর দিতে হবে। যদি 7.5 ভরি সোনা কারো ঘরে থাকে, বছর পার হইয়া গেলে 1 রত্তি সোনা আল্লাহর রাস্তায় যাকাত লাগবে। 52 থেকে 53 ভরি চাঁদি কারো ঘরে যদি থাকে, বছর পার হইয়া গেলে 1 ভরি চাঁদি আল্লাহর রাস্তায় আপনাকে যাকাত লাগবে। ব্যবহারী সোনা, গলার হার, কানের ঝুমকা, হাতের রুলিবালা, এই চুরিগুলো, এই সোনা যদি কেউ ব্যবহার করে, ব্যবহারী সোনাতে বছর পার হলে আপনাকে 350 থেকে 400 টাকা আপনাকে যাকাত লাগবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, 11 মাস খেয়ে দিয়ে হিষ্টপুষ্ট হয়ে থাকবেন। যেমন রমজান মাহিনা চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য আপনাকে ভরা একটি মাস সিয়াম পালন করতে হবে। রোজা পালন করে আপনাকে শরীরের যাকাত দিতে হবে। কুরবানি, এই কুরবানি আল্লাহর রাস্তায় আপনাকে করতে হবে। কুরবানি খালি মানুষই করে না, কুরবানি দুনিয়াতে যত জিনিস আছে সবাই কুরবানি করে, সবাই কুরবানি আছে। দেখেন ঘাসগুলো গরু চরে, মহিষ চরে, ঘাসগুলোকে খেয়ে নেয়, তাইলে ঘাসগুলো কুরবানি হয়ে যায়। গাছগুলো আপনারা লাগান, বড় বড় গাছগুলোকে আপনারা কেটে কেটে ফার্নিচার তৈরি করেন। কেউ আপনারা জানালা বানান, দরওয়াজা বানান, আবার কেউ দেখো বড় বড় খাট বানাই। তাহলে বোঝা গেল এই বড় বড় গাছগুলো কেটে ফেলেন না, কাটেন তো এই কুরবানি হয়ে যায়। আপনি ধান বললেন, ধান জমিতে থাকে না, ঠিক পেকে গেলে ধানগুলো কেটেলেন মানে কুরবানি হয়ে যায়। বলেন পাট বুনেন, পাটগুলো কেটেলেন, তাহলে এও কুরবানি হয়ে যায়। একটা মুরগি পুষছেন, যেমন সিয়ানা হয়, মুরগিটাকে জবাই করে খাইলেন, দেখেন ছাগলগুলোকে জবাই হয়ে যায়, এই কুরবানির পশু কুরবানি হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এই কুরবানি দুনিয়াতে যত জিনিস আছে সবাই আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী, বিশাল পৃথিবী, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 2টো জাতি তৈরি করেছেন, বললাম নর আর নারী। তাহলে আমরা নারীদেরকে সেই গুরুত্ব দিই না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আসলেন এই দুনিয়াতে ওই বর্বরতার জামানায়, ওই জামানায় জাহিলিয়াতে সারা পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ যখন ধর্ম ভোলা ছিল, মানুষ যখন কর্ম ভোলা ছিল, মানুষ যখন ইসলাম ভোলা ছিল, মানুষ যখন আল্লাহ ভোলা ছিল, সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হলো এই ধরাধামে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে হইতে তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের পবিত্র আত্মাকে পবিত্র করার জন্য একজন নবীর আবির্ভাব আমি করিলাম, যেই নবী হলো উম্মি নবী। উম্মি শব্দটা আল্লাহ অহংকারের সঙ্গে ব্যবহার করলেন, এই জন্যই ব্যবহার করলেন। নবী আমি উম্মি পাঠালাম, সেই স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, কোনো জায়গাতে পড়লো না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের উম্মিও বাণী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীকে বলে দেওয়া হলো, নবী গো, আমি যা তোমাকে দিলাম তোমার উম্মতের জন্য তোহফা, তুমি তাহা পৌঁছে দাও। তাই তো নবী আমার এই দুনিয়াতে এলেন। আপনারা সকলেই জানেন আল্লাহ নবী প্রথম থেকেই নবী ছিলেন,
অনেক জনা বলে নবী প্রথমে নবী ছিলেন না, কিন্তু ভুল ধারণা যে নবী সে আগে থেকেই নবী। নবী আমার মায়ের গর্ভে ছিলেন তখনও নবী, আল্লাহ নবী দুনিয়াতে এলেন তখনও নবী, 10 বছর বয়সেও তিনি নবী, 30 বছরের বয়স নবী আমার নবী। তবে 40 বছরের নবুয়তির প্রকাশ হইল। আল্লাহ বললেন নবী গো যাও তুমি নিরালা নির্জনে চলে যাও, লোকালয় ছেড়ে দাও, মানুষের জনগণের ভিতর থেকে তুমি বেরিয়ে যাও, একটা নিরালা নির্জনে চলে যাও। আল্লাহ নবী ভাবলেন আমি কোথায় যাই, তাই মক্কা থেকে 3 মাইল দূরে হীরা পর্বতমালা, আপনাদের জানা 3 কিলোমিটার দূরে আল্লাহ নবী সেইখানে চলে যাবেন। খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর স্ত্রী খাদিজাকে বলা হলো, এ খাদিজা আমি লোকালয়ে চলে যাব, আর লোকজনের মধ্যে ভিতরে আমারে ভালো লাগে না, একটু আমি বাইরে যাব, তুমি আমার জন্য তোষা বানাও, আমার জন্য খাবার বানাও, এমন খাবার তুমি আমার জন্য বানাবে আমি যখন খাবো তখনই টাটকা, আমার জন্য খাবার বানাও, তৈরি করো, আমি যখন খাবো তখনই টাটকা। দেখেন কেমন ব্রেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন আমি নবীর জন্য কি বানাবো, আমার স্বামীর জন্য আমি কি বানাবো। মনে মনে ধারণা করলেন যখন খাবে তখনই টাটকা, তাহলে আমি জবের ছাতু বানাই। সেই যুগে জব ছিল, গম ছিল, তাই জবের ছাতু তৈরি করা হলো। আর সুরাই পানি দিয়ে আল্লাহ নবী আগে আগে যান, খাদিজাতুল কুবরা পিছনে পিছনে যান। যেতে যেতে সেই জেবালে নূর, ওটার নাম হলো আগে জেবালে নূর, ওটাকে বলা হয় হীরা গুহা, হীরা পাহাড়। আল্লাহ নবী ওই পাহাড়ের চূড়াতে চড়লেন, হ্যাঁ আস্তে 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 পাথরগুলো ধরে ধরে, আগাছাগুলোকে ধরে ধরে চাপলেন। তখন এইরকম রাস্তা ছিল না, এখন যেমন গাড়ে সবর দেখতে গেলে আপনি রাস্তা পাবেন, গাড়ে হীরা গেলে রাস্তা পাবেন, সেই যুগে রাস্তা ছিল না। আজকে 1450 বছর পূর্বে বলেন সেই এলাকা কেমন ছিল? পাহাড়ি এলাকা, শুধু পাহাড়ি পাহাড়, সেখান করে বাস করতো পাহাড়িয়া সাপ, সেগুলো বাস করতো আপনার হিংস্র জন্তু ভাল্লুক, এবং বাস করতো বাঘ, সিংহ, এই সমস্ত শৃগাল, কুকুর, জঙ্গলি কুকুর, এগুলাই বাস করতো। চলে গেলেন নবী আমার খাদিজাতুল কুবরা পিছনে 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 একবারে ওই গুহার মুখে। আল্লাহ নবী বলছেন খাদিজা যাও, তুমি বাড়ি চলে যাও, আমি এই গুহার ভিতরে থাকবো। খাদিজাতুল কুবরা বলছেন ও স্বামী, এই গর্তের ভিতরে আপনাকে আমি ঢুকতে দিব না, গর্তের ভিতরে আপনাকে প্রবেশ করতে দিব না। বলে কেন দিবে না? বলে এই পাহাড়ি গুহা বহু দিনের গুহা, বহু দিনের গর্ত, এর ভিতরে বিষাক্ত সাপ থাকতে পারে, এর ভিতরে হিংস্র জন্তু বাঘ থাকতে পারে, অতএব আমি আগে এই গর্তের ভিতরে ঢুকি, আমি দেখি ব্যবস্থা কেমন আছে, গর্তের অবস্থা কেমন, আমি ভিতরে ঢুকি। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুল যদি ঢুকেন, সাপ থাকলে সাপে দংশন করবে, বাঘ থাকলে আল্লাহ রসুলকে খাইয়ে নেবে, আচ্ছা খাদিজাকে কি খাবেন না? খাদিজা যদি ঢুকে পড়ে, সাপ থাকলে কি সাপে দংশন করবেন না? নিশ্চয়ই করবে। তাহলে কেন ওই কথা বলা হলো? আসল উদ্দেশ্য হলো স্বামী আমি মরে যাব তাতে নয় দুঃখ, আপনার গায়ে যেন আচর না আসে, আপনার গায়ে যেন কোনো আচর না আসে। ইসলাম দরদি মা বোনেরা, এদেরকে বলা হয় স্ত্রী, একেই বলা হয় প্রাণের অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে কি অর্ধেক শরীর, আপনি অর্ধেক আর অর্ধেক মিলে একটা। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা না গায়ে মেয়েদের গায়ের পোশাক, আর মেয়েরা হলো তোমাদের গায়ের পোশাক। অর্থাৎ স্বামী স্ত্রী এরা দুজনা দুই বডি মিলে এক বডি। বিছানায় শুবেন একটাই বিছানো হবে, বালিশে শুবেন একটাই বালিশ হবে, দুজনাই কথা কইবেন মুখে মুখে চোখে চোখে, আর প্রেম প্রীতি দিয়ে আপনাদের জীবন গঠন করবেন। এই জীবন হবে আপনাদের সুন্দর জীবন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে হইতে তোমাদের জন্য আমি জোড়া বানিয়ে দিলাম, একটাই নর আর নারী। এই নর নারী দিয়ে আমি ভবের
বাজার বসিয়ে দিলাম, ভবের বাজার বসিয়ে দিলাম। আমি তোমাদের এক অপরের শান্তির জন্য আমি তোমাদেরকে জোড়া জোড়া বানাইলাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, মাওয়াদ্দাতান ওয়া রাহমা, কোরআন শরীফ আল্লাহ ঘোষণা দিলেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা। মাওয়াদ্দাত মানে হলো মহব্বত। দেখেন, একটা মেয়ের সঙ্গে একটা ছেলের যখন বিবাহ হয়, মেয়েটা কোনোদিন ছেলেটাকে দেখেন নাই, ছেলেটাও মেয়েটাকে কোনোদিন দেখেন না। এবার বাসর ঘরে যখন ঢুকে যায়, তখনই এক অপরের প্রেম প্রীতে মত্ত হইয়া যায়। কেমন করে হয়? আল্লাহ বলছেন, বান্দারে, যখন কোনো পুরুষের কোনো নারীর সঙ্গে, এক কথায় কোনো ছেলের কোনো মেয়ের সঙ্গে যখন বিবাহ হয়, বিবাহ বন্ধনে যখন তাকে বেঁধে দেওয়া হয়, তখন আসমান থেকে আমার রহমত নাজেল হইয়া যায়। যেমন আপনাদের এলাকা, এটা হলো রহমানিয়া মাদ্রাসা, পার্শ্বে তো গাজীনগর আছে, মহাদেবনগর আছে, এইদিকে চাঁদপুর আছে। তো ধরেন গাজীনগর গ্রাম নিবাসী রহমতুল্লাহ শেখের কন্যা মুসাম্মাত রহিমা খাতুন 10,001 টাকা দিলমোহরে জিউরবার স্বইচ্ছায় সজ্ঞানে মোহাম্মদী সারাম অনুসারে, মোহাম্মদী সারাম অনুসারটা বলতে হবে, যারা বিয়া পড়াবেন ভালো করে শুনেন। মোহাম্মদী সারাম অনুসারে হাজিরানে মজলিসে তোমার বিবাহ পড়ানো হলো, তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলে? আপনি বলবেন কাবিল তো, আর না হয় বলবেন জি হ্যাঁ। ইচ্ছা করলে একবার বলবেন, ইচ্ছা করলে দুবার বলবেন, না হয় 3বার বলবেন। হয় বলবেন জি হ্যাঁ কবুল করিলাম, আর না হয় বলবেন কাবিল তো, অর্থাৎ আমি স্ত্রী রূপে তাকে গ্রহণ করিলাম। যেমনই আপনি স্ত্রী রূপে গ্রহণ করলেন, কাবিল তো বললেন, আর অমনি আরশে মুআল্লাকা থেকে আল্লাহু রাব্বুল আলামিনের রহমত আর মাওয়াদ্দাত মহব্বত তখনই আল্লাহু রাব্বুল আলামিন ঢেলে দেন। আসমানি রহমত, জান্নাতি প্রেম, জান্নাতি প্রীতি আল্লাহু রাব্বুল আলামিন দুজনের মধ্যেই ঢেলে দেয়। উদাহরণটা আপনাকে বলি। দেখা গেল স্বামী স্ত্রী তাদের বিবাহ হয়ে গেল, বিবাহ পড়ানোর পরে পরে ছেলেটার ব্রেন খারাপ হয়ে গেল, ছেলেটা অসুস্থ হয়ে গেল, স্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হইল না, বাসর ঘর হইল না, সাক্ষাৎ হইল না, অসুস্থ হইয়া গেল। বলেন ওই স্বামীর জন্য মেয়েটা কত কাঁদে, স্বামীর জন্য মেয়েটা কত দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি ফেরত দাও। সে বলে আল্লাহ আমার স্বামীর কি হলো, আল্লাহ আমার নতুন জীবন দাও, আল্লাহ আমার স্বামীর হায়াত দারাজ করো, আল্লাহ আমার স্বামীকে তুমি সুস্থ করো, আমার স্বামীকে তুমি রোগমুক্ত করো। এইরকম কেঁদে ব্যাকুল হয়ে যায়। বলেন কিসের কারণ? কিসের কারণ? ও তো দেখতেই পাইনি, ওর সঙ্গে তো সাক্ষাৎই হয়নি, ওর সঙ্গে তো মিলমিলাপি হয়নি, ওর সঙ্গে তো প্রেম নিবেদন হয়নি, কিছুই হয়নি। এত কান্না কিসের জন্য? এত ময়া কিসের জন্য? এত মমতা কিসের জন্য? আল্লাহ বলছেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এটা আমার নিদর্শন রয়েছে, যদি তোমরা চিন্তা ভাবনা করো তাহলে দেখেন আল্লাহর মহব্বত হয়ে যায়, আল্লাহর তরফ থেকে তাদের উপরে প্রেম প্রীতি নাযিল হয়। না হলে আপনাকে বলি, অনেক সুন্দরী সুন্দরী মেয়ে কালো স্বামী নিয়ে সারা জীবনটা পার কইরা দিল, আবার অনেক সুন্দর সুন্দর যুবক একটা কালো মেয়ে সারা জীবন পার কইরা দিল। অনেক মাস্টার ডাক্তার বউটা করেছে, সে আগেকার যুগের বউ, বুঝতে পারছেন, কালো কালো দেখে বিয়ে করেছে, মাস্টার কিন্তু খুব সুন্দর, সারা জীবনটা কাটিয়ে দিল 70 বছর, 80 বছর পার হয়ে গেল। ওই মেয়েটার পেট থেকে 7-8টা বাচ্চা কাচ্চা জন্ম নিল। তাহলে বলেন, একটা সুন্দর মানুষ, সুন্দর পুরুষ একটা কালো মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিল, কিসের জন্য? ওই রকম একটা সুন্দরী মেয়ে কালো স্বামী পেয়ে গেছে, এই কালো স্বামী নিয়ে সারা জীবন কাটিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের বিবাহ বন্ধনে বেঁধে দেওয়া হয়, তখন আসমান থেকে আমার রহমত নাযিল হইয়া যায়। মাওয়াদ্দাতুর মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়ে যায়। এটাই হলো বিনি-সুতার বন্ধন। একে কি বলা হয়? বিনি-সুতার বন্ধন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যদি আপনি আঁচল ধরে টানেন তো আপনার হাল কি হবে বলেন? একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সুন্দর মেয়ে, আপনার মন হয়ে গেছে যে মেয়েটা সুন্দরী, তো বাস খাপ করে যে আঁচলটা ধরলেন, আঁচল ধরে টানলেন, তো আপনার কি হবে? আশেপাশে যত লোকজন থাকবে আপনার ধোলাই চলবে, মারের উপরে মার চলবে, আপনাকে পিটিয়ে চামড়া তুলে দিবে।
ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই মেয়েটাই যদি আবার একটা লোক পাঠিয়ে দেন বিবাহের জন্য ওর বাবার কাছে, বলে আমি তার বিবাহ করব, এই বলে যদি একটা লোক পাঠান, লোক পাঠিয়ে বিবাহ বন্ধনে যখন বেঁধে দেওয়া হয়, তখন খালা ফুপু দাদু দাদি নানা নানি সব তখন আপনাকে নিয়ে পাগল হইয়া যায়।